নমস্কার, কলিস কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভেটকি মাছের সম্পূর্ণ নতুন একটি রেসিপি। এই রেসিপিটি আপনারা একবার এইভাবে বানিয়ে দেখুন, খেতে কিন্তু অপূর্ব লাগে। আর আপনারা যে কোনো ধরনের মাছ দিয়েই কিন্তু এই রেসিপিটি এভাবেই বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তো চলুন রেসিপিটি দেরি না করে শুরু করা যাক। তো এখানে আমি ভেটকি মাছ নিয়েছি, আপনারা যে কোনো বড় ধরনের মাছ নিতে পারেন। তো মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে এখানে দেখুন দুটো টমেটো নিয়েছি, এখানে ছোট সাইজের দুটো টমেটো নিয়েছি। এখানে যে 6 টুকরো মাছ আছে আমার। আর কি কি মশলা লাগছে দেখে নিন। এখানে নিয়েছি কাঁচা বা গোটা ধনে, গোটা জিরে, কয়েক কোয়া রসুন আর নিয়েছি শুকনো লঙ্কা। এই মশলাটা দিয়েই কিন্তু আজকে আমার এই ভেটকি মাছের রেসিপিটি হবে। তো মশলাগুলো সব আমি পাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিং জারেও বেটে নিতে পারেন, তবে পাটায় বাটা মশলায় খেতে বেশি টেস্ট হয়। তো এবারে ভেটকি মাছের টুকরোগুলো এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর মাছগুলো কিন্তু আমি আজকে না ভেজে কাঁচাই রান্না করব। আর এইভাবে এই মাছ রান্না করলে খেতে কিন্তু সবথেকে বেশি সুস্বাদু হয়, একবার ট্রাই করতে পারেন। তো মাছের টুকরোগুলো সব দিয়ে দিয়েছি। এবারে বেটে রাখা মশলা, ধনে, জিরে, শুকনো লঙ্কা, রসুন যেটা আমি বেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি। স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেল দেবেন, তাহলে টেস্ট ফ্লেভার দুটোই ভালো হবে। এবারে সব উপকরণগুলো বা সব মশলাগুলো মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটু ভালো করে মাখাবো, তাহলে রান্নাটা ভালো হবে আর রান্নার পরে মাছ খেতেও ভালো লাগবে। আর রান্নাটা কিন্তু খুবই চটজলদি হয়ে যায়। আর আপনারা যদি চান এই রান্নাটা এইভাবেই টিফিন বাটির মধ্যে করে ভাপা করতে পারেন। তো আমার হাতে সময় কম ছিল, সেই জন্য আমি ডাইরেক্ট কড়াইতেই ভাপাটা করছি। তো ছোট ছোট করে টমেটোর টুকরো করে নিয়েছি, দিয়ে দিলাম। এবারে মশলা ধোয়া যে বাটি ধোয়া জল সেটা দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, মাছটা সেদ্ধ হবে সেই বুঝেই কিন্তু আমি জল দিচ্ছি। তো আপনাদের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। খুন্তি দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর রান্নাটাই কিন্তু আমি খুন্তি দিয়ে বেশি নাড়াচাড়া করব না, কেননা ভেটকি মাছ এমনিতেই নরম হয়। আর খুন্তি দিয়ে বেশি নাড়াচাড়া করলে একদমই ভেঙে যেতে পারে। তো মাছ ফুটে উঠেছে, ঢাকা দিয়ে রেখে দিলাম। এইভাবেই ঢাকা দিয়ে রান্নাটা আমি করে নেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা আমি নামিয়ে নিয়েছি। মাছ কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তবে আরেকটু হবে। রান্নাটা হয়ে গেলে বুঝতে পারবেন, একদম তেল ছেড়ে দেবে, তখনই বুঝবেন যে রান্নাটা হয়ে গেছে। এই যে কড়াইয়ের হাতলটা ধরে একটু নাড়াচাড়া করে দিলাম। তো বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। আর কেমন লাগলো সেটাও জানাবেন। আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছি। এভাবেই ঢাকা দিয়ে রান্নাটা করব। তো আপনারা তো ভেটকি মাছ অনেক রকমভাবে খেয়েছেন, এইভাবে একবার খাওয়ার অনুরোধ জানাচ্ছি, অপূর্ব লাগে খেতে। আর আপনাদের হাতে যদি ভেটকি মাছ না থাকে, আপনারা যে কোনো ধরনের মাছ, রুই, কাতলা, যে কোনো ধরনের মাছ দিয়েই কিন্তু এই রেসিপিটা সেম মশলা দিয়ে করে নেবেন, খেতে কিন্তু ততটাই ভালো হবে। খুন্তি দিয়ে কড়াইয়ের গায়ে লেগে থাকা অবশিষ্ট মশলাগুলো কাছিয়ে আমি ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তো আপনারা ঝোলের ঘনত্ব দেখে বুঝতেই পারছেন রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে ঝোল থেকে। এবারে এই যে সাঁড়াশি দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি, আমি কিন্তু খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করিনি। তো রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে এই রকম একটি ভেটকি মাছের তেল ভাপা যদি থাকে তাহলে কিন্তু আর কিচ্ছু লাগবে না। এই দিয়েই কিন্তু বাড়ির সকলে, ছোট থেকে বড় সকলেই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। আপনারাই বলুন কতটা সুস্বাদু হয়েছে রেসিপিটা। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি হয়। তো আপনাদের বাড়িতে ট্রাই করার অনুরোধ জানাচ্ছি। কেমন লাগলো সেটা জানাবেন। আর বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকে তবে বিদায় নিচ্ছি বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।